নমস্কার। তুলা রাশি, লিব্রা। কেমন আছেন আপনারা? দেখুন, ভালো থাকতে হবে। প্রথম কথা এবং শেষ কথা, ভালো থাকতে হবে। কারণ ভালো থাকার জন্য এত কিছু। মূল প্রসঙ্গে আসি। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমানে তাদের কর্মক্ষেত্র, কর্মভাব, দশম ভাবে বৃহস্পতি আছেন এবং বৃহস্পতি এক্সাল্টেড আছেন। আজকে উপচয়ের অধিপতি তিনি কর্মভাবে বা কেন্দ্রে গিয়ে উচ্চস্থ হচ্ছেন। তার একটা ইমপ্যাক্ট আলাদা। এবং এই ইমপ্যাক্ট আপনারা অনেকেই বুঝতে পাচ্ছেন, যেটা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি খুব বেশি গতি বাড়ছে, আপনাদের এক্সপেকটেশন বাড়ছে এবং একটা ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছেন, যে কনসেপ্টটা এতদিন হয়তো মিসিং ছিল। সেই ক্লারিটিটা আপনি এবার পাচ্ছেন। দ্যাট ইজ ভেরি ট্রু। যে ক্লারিটিটা এতদিন ছিল না, যে কনসেপ্টটা আপনি এতদিন বিল্ড করতে পারেননি, সেই কনসেপ্ট আসছে। অনেকে তাদের প্রফেশন একটু পরিবর্তন করার পরিকল্পনা করছেন, একটু চেঞ্জ করার পরিকল্পনা করছেন, অ্যান্ড ইট ইজ ভেরি ট্রু, তাই না? দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে বলে দিই, আজকে বৃহস্পতি দশমে থাকলেও বৃহস্পতি 74 ডেজ কর্কটের একটি বিশেষ নক্ষত্রে অবস্থান করবে। কোন নক্ষত্র? মার্কারি নক্ষত্র, অশ্লেষা। অশ্লেষার যে দেবতা, নাগ দেবতা এবং সর্প নক্ষত্র অশ্লেষা। দেখুন, অশ্লেষা নেগেটিভ নয়, সর্প নক্ষত্র মানে নেগেটিভ নয়, বাট এরা অনেক কিছু বোঝে, এদের ইনটিউশন আছে, এই নক্ষত্রের মধ্যে অনেক কোয়ালিটি আছে। হ্যাঁ, আজকে এই নক্ষত্র কানেক্ট হচ্ছে মানে বুধকে কানেক্ট করে। বুধ আপনার দ্বাদশপতি, বুধ আপনার ভাগ্যপতি, ভাগ্যপতিকে কানেক্ট করে। এই বিষয়গুলো নিয়ে না আমাদের একটা ডিটেলস অ্যানালাইসিস করতে হবে, যে কোন কোন ভাব কোন কোন সময় পার্টিকুলার ভাবে অ্যাক্টিভেট হচ্ছে। ফার্স্ট আমি বলি, 19 আগস্ট থেকে 26 আগস্ট মার্কারি উইল বি ইন কর্কট রাশি। মার্কারি কর্কট রাশিতে থাকবেন এবং এই সময়ে আপনার কানেক্টেড ভাবগুলির মধ্যে তৃতীয়, ষষ্ঠ, নবম, দশম এবং দ্বাদশ সব থেকে ইম্পর্টেন্ট। এই সময় মার্কারি দশমেই থাকছে এবং এই ট্রানজিটে আমি বলে দিই, আপনাদের কিছু না কিছু প্রফেশনাল চেঞ্জ আসবে, আসবেই। অনেকের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুরু হবে এই সময়, বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তারা এই সময় ভালো সুযোগ পাবেন, খুব ভালো সুযোগ পাবেন। তবে বিদেশে যদি কোনো বন্ধু থাকেন এবং তার সাথে যদি কোনো নতুন বিজনেস প্ল্যানিং আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে। বিদেশের বন্ধুর সাথে আপনি যখন প্ল্যানিং করছেন, সতর্কতা রাখবেন। অনলাইন প্রজেক্টে এই সময় বড় সফলতা আসবে, আমি বলে দিচ্ছি। যারা এডুকেশন সূত্রে বিদেশ যেতে চাইছেন, ভালো সুযোগ আসবে। যারা কোনো রিসার্চ বা যে কোনো ধরনের পোস্ট ডক্টরাল বিষয় নিয়ে বিদেশ যেতে চাইছেন, ভালো সুযোগ পাবেন। কারা পাবেন? তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা এডুকেশনাল সূত্রে, রিসার্চ সূত্রে এবং হেলথ, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিদেশ যেতে পারবেন। তবে এমএনসিতে যারা জব করেন এবং অনেক দিন ধরেই চেষ্টা করছেন ফরেন যাওয়ার, অনেক দিন ধরেই ভাবছেন বিদেশে যেতে হবে, তারা কিন্তু নিঃসন্দেহে ভালো জায়গা তৈরি করতে পারবেন। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। 27 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর বুধ থাকবে সিংহ রাশিতে। দ্য মার্কারি উইল বি ইন লিও। আপনার 11th থাকবে বুধ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ট্রানজিটে তৃতীয়, ষষ্ঠ, আহ, নবম, দশম, একাদশ, দ্বাদশ কানেক্টেড হলো। এই সময়ে কিন্তু আপনার ইনকামের যে পথ, ইনকামের যে রাস্তা, সেটা অনেকটা বাড়বে। আপনার প্রফেশনাল লাইফে কোনো স্বপ্ন পূরণ হতে পারে, দীর্ঘদিনের জমা কোনো ইচ্ছা, দীর্ঘদিনের সংরক্ষিত কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ এই 13 সেপ্টেম্বর পর্যন্ত, 26 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর, যতদিন বুধ 11th থাকছে, আপনার কমিউনিকেশন, যোগাযোগটা হবে দেখার মতো। আপনার যদি কোনো এল্ডার ব্রাদার্স থেকে থাকেন, তাদের সাথে আপনার সম্পর্কটা এই সময় ভালো হবে। অনেকেই আমি দেখছিলাম তাদের এল্ডার ব্রাদার্সের সাথে সম্পর্কের জায়গাটা ভালো নেই। অনেকেই দেখছিলাম তারা তাদের গুরুজনদের সাথে, তাদের সিবলিংসদের সাথে সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো যারা পারছেন না নিয়ন্ত্রণ করতে, যারা দেখছেন আরে বাবা রে হাজার রকমের অসুবিধা রোজ 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 চলে আসছে, তারা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো ফলাফল পাবেন। এটা আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে, অত্যন্ত রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, যে আপনারা নিঃসন্দেহে জেনে রাখুন, ভালো সুযোগ আসবে,
ভালো সুবিধা আসবে, এই সংক্রান্ত কানেক্টেড বিষয়। আমি আপনাদের আরেকটা কথা জানাতে চাই, তৃতীয় পর্যায়ের যে টাইমিংটা 14ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর, মার্কারি থাকবেন দ্বাদশে, কিন্তু তুঙ্গ হয়ে। এই সময় ভাইবস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এই সময় আমি বলে দিই, যারা বিদেশের মাটিতে কাজ করেন, ভিসা বা উচ্চশিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সেরার সেরা সময়। আধ্যাত্মিক সাধনা, যোগ সাধনা বা এই যোগ মার্গে যারা কানেক্টেড হয়েছেন, তাদের জন্য সেরার সেরা সময়। ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করেন, অত্যন্ত ভালো সময়। এবং আমি বলে দিচ্ছি, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তারা অনেকেই নাম করতে পারবেন, একদম কনফার্মেশন দিলাম। যারা আজকে ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তারা অনেকে নাম করতে পারবেন, তাদের গ্রোথ বাড়বে। এই সময় আপনি কোনো ভালো ইনভেস্টমেন্ট করতে পারবেন, কারণ এই সময় ভালো ইনভেস্টমেন্ট করার সম্ভাবনা রয়েছে। এবং বড় কোনো আইনি সমস্যা, পুরনো কোনো আইনি জটিলতা, সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। 2রা অক্টোবর থেকে ঠিক 19শে অক্টোবর মার্কারি থাকবে আপনার রাশিতে। তাহলে নবমপতি রাশিতে এলো, দ্বাদশপতি রাশিতে এলো, বৃহস্পতি বুধের নক্ষত্রে, তাই তৃতীয়, ষষ্ঠ, নবম, দশম এবং রাশি এবং দ্বাদশ কানেক্টেড হল। এই সঞ্চারের প্রভাবে আমরা দেখতে পারবো আপনার আত্মবিশ্বাসটা না এবার বাড়তে শুরু করবে। মাঝে আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটু ভাটা পড়েছিল, আপনি নিজেই বুঝতে পারছিলেন যে আত্মবিশ্বাসটা প্রপারলি পাচ্ছেন না। সেখানে বারবার ভাটার জায়গা তৈরি হচ্ছে, বারবার নিজের কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে। তাহলে কনফিডেন্স বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পারবো। আপনার আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যাবে। আপনার চিন্তা ভাবনা ও সুচিন্তিত পরিকল্পনায় সবাই মুগ্ধ হবেন। আপনার চিন্তা ভাবনায় এবং সুচিন্তিত পরিকল্পনায় সবাই ব্যাপক পজিটিভ ফলাফল পাবেন। ব্যবসায়িক পার্টনারশিপে দারুণ গতি আসবে, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার ব্যবসায়িক পার্টনারশিপে দারুণ পজিটিভিটি, দারুণ গতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। নতুন কোনো কাজ বা আইডিয়া শুরু করার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। নতুন কোনো কাজ শুরু করার জন্য এর থেকে বেটার টাইমিং আপনার বোধহয় হতে পারে না। আপনি যদি নতুন কোনো প্ল্যানিং করে থাকেন, এবং আমি জানি আপনারা তুলা রাশি জাতক জাতিকারা অনেকেই নতুন কিছু করার কথা ভাবছেন, তবে মোহর মধ্যে থাকবেন না। অনেকেই এমন কিছু সঙ্গে যুক্ত হয়েছেন, তারা আপনাকে বিভিন্ন প্রলোভন দিচ্ছে। ফলস প্রলোভনে না ভালো কিছু করা যায় না। এই ফলস প্রলোভন থেকে আপনাকে বেরোতেই হবে। আপনারা অনেকেই ফলসলি বারবার, বারংবার প্রলোভিত হচ্ছেন। তাই ফলস প্রলোভন থেকে আপনাকে বেরোতে হবে। এটা অত্যন্ত আবশ্যক, এটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই আমার সাজেশন আপনাকে, ফলস প্রলোভন থেকে বেরোনোর জন্য, এবং আপনি বেরিয়ে গেলে আপনার ডেভেলপমেন্টটা আরো বেশি হবে। যে কিছু অর্থ আপনার নষ্ট হচ্ছিল ফলস প্রলোভনের জন্য, এমন একটা জায়গা ছিল যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না, সেই জায়গাটা এবার পজিটিভ দিকে আসবে। তবে বিদেশ যাওয়ার জন্য এই সময়টা খারাপ নয়, পরিকল্পনা করা যেতে পারে, নতুন করে পরিকল্পনা করা যেতে পারে। কিছু পুরনো ইনভেস্টমেন্ট থেকেও রিটার্ন আসবে। এরপরে ট্রানজিট সব থেকে ইম্পর্টেন্ট, দ্বাদশপতি তৃতীয়া। 100% জেনে রাখুন, 20 অক্টোবর থেকে 31 অক্টোবর যখন বুধ থাকছে বৃশ্চিকে আপনার দ্বিতীয়, এই সঞ্চার বা এই সংযোগ আপনার বিভিন্ন অমীমাংসিত সমস্যাকে সমাধান করতে চলেছে। পরিবারে আনন্দঘন পরিবেশ তৈরি হবে এবং যৌথ কোনো আর্থিক সুযোগ সুবিধাগুলো আপনি পেতে পারেন। যৌথভাবে আর্থিক পজিটিভিটির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। পরিবারের মধ্যে আনন্দঘন পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এই ট্রানজিটে দুটো সাবধানতা রাখবেন। নাম্বার 1, কর্মক্ষেত্রে কোনো ধরনের গোপন ষড়যন্ত্র বা সহকর্মীদের পিছনে কথা বলাটা এড়িয়ে চলুন। নাম্বার 2, সেপ্টেম্বরের দ্বিতীয় পর্বে অতিরিক্ত খরচের প্রবণতা দেখা যেতে পারে, তাই বাজেটের প্রতি নিয়ন্ত্রণ রাখুন। আমি বারবার বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের মা লক্ষ্মীর চরণে রেগুলার বেসিসে
ফুল নিবেদন করার জন্য আমি আগেও বলেছি এবং ভবিষ্যতেও বলবো। এবং খাঁটি গাওয়া ঘির প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন, ভালো হবে তাতে। আরেকটি কথা বলে দিই, চেষ্টা করবেন এই সময়টির জন্য সবুজ রংটা একটু বেশি ব্যবহার করতে। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।